রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করবেন, কিন্তু একজন ব্যক্তি তিনজন ব্যক্তিকে মাফ করবেন না। এক নাম্বার হচ্ছে যারা পিতা মাতাকে কষ্ট দেয়, যে পিতা মাতা ওই সন্তানের উপরে অসন্তুষ্টি থাকে, ওই পিতা মাতা যায় সন্তানের উপরে অসন্তুষ্টি থাকে, বলা হলো ওই ব্যক্তি তামাম রোজা করলো, তিনি ইতিকাফ থাকলো, তিনি তাহাজ্জুদ পড়লো, সব কিছু করলো, কোরআন খতম করলো, দান করলো, কিন্তু বাবা তার উপরে সন্তুষ্টি নয়। ঈদের নামাজ পড়ে রে বান্দা, এক পয়সা লাভ নাই। বাবার অপরাধ খোঁজা যাবে না, বাবা কি করতে সে কথাও বলা যাবে না, বাবাকে নিয়ে কোনো টল করা যাবে না। তুমি যতই যা কিছু হও না কেন, আজ বাবা অনেক জায়গায় দেখি একা একা খায়, বাবার খাবার নিয়ে কথা ওঠে, বাবাকে খেতে দিলে আমাদেরকে ভাগ করতে হয়, আমরা 1 মাস খাওয়াবো, অন্যদিন 1 মাস খাওয়াবে, 1 মাস পার হয়ে গেলে বৌমা বলে আজকে 30 দিন হয়ে গেছে, আপনি অন্য বাড়িতে যান, আপনার ওই সন্তানের বাড়িতে যান, এ কথা বলতে হয়। যোগ্য ওই বাড়িতে যদি কোনো সন্তান থাকে, তাহলে ওই যোগ্য সন্তানটা, তাহলে দেখা যাচ্ছে অসামাজিক যদি মা থাকে, তাহলে ওই সন্তানটা মাকেও ঠিক করতে পারে। আমার দাদাকে কথা কেন বললে? তোমার বাবা তোমাকে এই মাথার ঘাম পায়ে ফেলে তিনি খাটে খাওয়ালছেন, একবারও বলে নাই যে রাত্রিবেলা খেও না, তিনি না খেয়ে থেকেছে, কিন্তু তোমাকে খাওয়ালছে। তিনি পোশাক পরে নাই, কিন্তু তোমার পোশাকের চিন্তা করেছে। নিজের চা খাই নাই, কিন্তু তোমার খাবারের চিন্তা করেছে। ভালো পোশাক পরে নাই, কিন্তু তোমার ভালো পোশাকের চিন্তা করেছে। ওই বাবা সেই বাবা, আজকে তুমি তাকে দুঃখ দিচ্ছ। আর তুমি অনেক কিছু করছো, তুমি আলেম বানাচ্ছ সন্তানকে, 1 পয়সাও লাভ নেই। ওই সন্তান তোমাকে কোশ্চিন কালেও জান্নাত নিয়ে যেতে পারবে না, কারণ তোমার বাবা যে তোমার উপরে অসন্তুষ্ট আছে। আমলে সন্তানে তুমি যে আটকে আছো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বলা হয়েছে পিতামাতা প্রত্যেকটা সন্তানের জান্নাতের গেট ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, লেখা থাকবে ওই গেটেই বাবা সন্তুষ্ট আছে কিনা, নাই সব গেট বন্ধ, চলে যাও কোন গেট খোলা আছে, দেখবে তোমার জন্য অব্যক্ত জাহান্নামের গেট খোলা আছে, চলে যাও ওই জায়গায় যে বাস করো। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ভুল পথ থেকে যেন ফিরিয়ে নিয়ে আসে। নামাজ ইবাদত মনে করতেছি, রোজা ইবাদত মনে করতেছি, আমরা কোরআন তেলাওয়াত করে ইবাদত মনে করতেছি, ইতিকাফ থাকা ইবাদত মনে করতেছি, বাবাকে খাইতে দিতে হবে এটা ইবাদত মনে করি না। এটা যে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহর পরে স্থান হচ্ছে পিতামাতার, আল্লাহর হুকুম হচ্ছে ফরজ, দ্বিতীয় তোমার পিতামাতাকে সন্তুষ্টি করার জন্য দ্বিতীয় সেকেন্ড হচ্ছে তোমার পিতামাতা, তারপরে আপনার নফল ইবাদতে দাঁড়িয়ে থাকলেও বাবা যদি ডাক দেয়, বলা হয়েছে ওখানটা ছেড়ে দিয়ে বাবার তোমার ডাকে সাড়া দাও, তার চেয়ে বেশি তুমি সব পাবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই আদর্শ বাবা মাকে চিনার জন্য, খাবার দেওয়ার জন্য, ভালো আচরণ করার জন্য প্রত্যেকটা সন্তানকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।